আমার নবীজি মার ব্যাপারে বলে দিলেন, কখনো মার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না, নামাজটাকে কন্টিনিউ করবে, সুন্দর করবে। বিরুল ওয়ালিদাইন নাম্বার 2 কাজ হলো বাপ মার সঙ্গে সুন্দর আচরণ করবে। এক সাহাবীর দুনিয়া থেকে ইন্তেকালের সময় হয়ে গেছে, সাহাবী দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন। এমন সময় নবীর কানে সংবাদ আসলো মুখ সাহাবী দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, কিন্তু মুখে কালেমা বের হচ্ছে না। নবীজির কানে যখন এমন সংবাদ চলে এলো, রাসূল বললেন, দেখো তো ওই সাহাবীর মা বেঁচে আছে নাকি? হ্যাঁ, বেঁচে আছে। তার মাকে আমার সামনে ডেকে আনো। মাকে ডেকে আনা হলো। বললেন, ও আলকামার মা, আপনার সন্তান তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে, আপনার মন কেমন বলছে বলেন? আপনি কি মন খারাপ করে আছেন নাকি? মা সঙ্গে সঙ্গে বলে ফেলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানের প্রতি আমি নাখোশ, আমি নারাজ। বিয়ের আগে ভালো ছিল, কিন্তু বিয়ের পরেই সে শুধু বইয়ের কথা শুনতো, আমি তাকে মাফ করবো না, আমি তাকে ক্ষমা করতে পারবো না। রাসূল বলেন, আপনার আলকামার মা, আপনি সন্তানের মা, আপনি দয়া করে আপনার সন্তানকে ক্ষমা করে দিন না, আমি ক্ষমা করতে পারবো না। রাসূল দ্বিতীয়বার কিচ্ছু বললেন না, শুধু বললেন, সাহাবে কেরামকে লক্ষ্য করে বলতেন, সাহাবীরা জ্বালানি সংগ্রহ করো, আগুন সংগ্রহ করো। সঙ্গে সঙ্গে সাহাবীর মা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আগুন সংগ্রহ করে কি করবেন? রাসূল বলেন, অবাধ্য সন্তানকে আগুনে জ্বালিয়ে ভস্ম করে দেব। সঙ্গে সঙ্গে আলকামার মার চোখের কোনা বেয়ে টপ টপ করে পানি পড়ছে, আর কেঁদে কেঁদে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যে সন্তানকে লালন পালন করলাম, যে সন্তানকে 9টি মাস পেটের মধ্যে লালন করলাম, ধারণ করলাম, ডেলিভারির যন্ত্রণা সহ্য করলাম, দুগ্ধপান করার কষ্ট সহ্য করলাম, সেই সন্তানকে চোখের সামনে আগুনে পড়বেন, আমি কি সহ্য করতে পারবো নাকি? আমার সন্তানের সকল বেয়াদবি আমি তার মা হয়ে মাফ করে দিলাম। ওই দিক থেকে ওই সাহাবীর কণ্ঠ থেকে বের হচ্ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বাপ মা গুরুত্বপূর্ণ একটা জায়গা। আমার নবীজি মেরাজে গেছেন, এক সাহাবীর কণ্ঠ রাসূল শুনতে পেলেন। নবীজি দুনিয়াতে এসে বলছেন, নোমান রে, জান্নাতের মধ্যে ঘুরে আসলাম, কিন্তু সেই জায়গায় তোমার কণ্ঠ শুনতে পেলাম, এর কারণটা কি? সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়াতে আল্লাহর পরে আর আপনি রাসূলের পরে সবচাইতে আমি যাকে সবচাইতে বেশি সম্মান করি, আমার মা, আমার বাবাকে আমি সম্মান করি। রাসূল বলছেন, এই আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার কণ্ঠ আমার কানে আল্লাহ রাব্বুল আলামিন ঢুকায় দিয়েছেন। জোরে কান সুবহানাল্লাহ। সাইয়্যিদনা বেলালের কণ্ঠ শুনতে পেলেন। রাসূল বলছেন, বেলাল, জান্নাতের মধ্যে ঘুরতে নিয়ে আমি তোমার পায়ের আওয়াজ শুনতে পেলাম, তোমার কণ্ঠের আওয়াজ শুনতে পেলাম, কারণটা কি বলো তো? সাইয়্যিদনা বেলাল বলেন, হুজুর, আমার ব্যক্তিগত কিছু আমল আছে, সে আমলের মধ্যে 1 নম্বর আমল হলো, যখন আমার ওযু চলে যায় সঙ্গে সঙ্গে ওযু বানাই না, আমি ওযুর উপরে থাকি, আর ওযু যখন করি সঙ্গে সঙ্গে 2 রাকাত নফল নামাজ পড়ি। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এখানে নামাজও আছে, বাপ মাও আছে, নামাজও আছে, বাপ মাও আছে। আইয়ুনা আমালি হাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কাজগুলো কি কি? রাসূল বললেন 3টা নেক আমল। নাম্বার 1 হলো নামাজ আদায় করা ঠিক মতো। নাম্বার 2 হলো বাপ মার সঙ্গে সুন্দর আচরণ করা। আমার বন্ধুগণ, আমার দেশে বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে, এটা বড় পড়া কপাল আমাদের। আমার দেশে বৃদ্ধাশ্রম কেন গড়ে উঠবে? আমেরিকায় স্বাভাবিক, আমেরিকায় কোন মায়ের কোন সন্তান, এটা অনেকে, কোন বাবার কোন সন্তান কেউ জানে না। সন্তান তার বাবার পরিচয় নাই, সেখানে বৃদ্ধাশ্রম গড়ে উঠতে পারে। কিন্তু বাংলার জমিন এমন কি পরিচয় আছে নাকি? বলেন, পরিচয় ছাড়া কোনো সন্তান আছে নাকি? না। এই দেশে তো বৃদ্ধাশ্রম পছন্দনীয় নয়, এই দেশে এটা মানানসই নয়। কিন্তু নিজের চোখে দেখে এসেছি, নিজের চোখে ধরা পড়েছে। আমি দেখেছি গাজীপুরে কিছু কিছু বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে, সেখানে কোনো ডাক্তার, সেখানে কোনো আলেম ওলামা, কোনো হাফেজের বাপ মা সেখানে থাকে না। সেখানে যা কিছু আমি দেখেছি, যারা দিন শিক্ষা অর্জন না করেছে সেই সমস্ত সন্তানদের বাপ মা সেখানে বৃদ্ধাশ্রমে রেখে আসছে। একজনকে প্রশ্ন করলাম, মা, আপনি বুড়ো বয়সে এই জায়গায় কেন? আপনি কোথায় বাড়ি আপনার? বনানী। আপনার ছেলে কি করে? বড় ডাক্তার। আরেকজন বৃদ্ধ চাচাকে প্রশ্ন করলাম, বললাম, চাচা, আপনি এই জায়গায় কেন? বললেন, আমি একজন বড় কর্মকর্তা ছিলাম, বড় অফিসে আমি কর্মকর্তা ছিলাম, অবসর হয়ে গেছে। সন্তানগুলো কি করে? বাবা, আমার সন্তান বড় কর্মকর্তা, কিন্তু আমাকে দেখার সময় পায় না, বাড়ি ধারায় বাড়ি আমার। এই করে আমি যতটুকু জরিপ করে দেখেছি, সেই জায়গায় যে সমস্ত বুড়া মানুষগুলোকে রেখে আসছে, সেই সন্তানগুলোকে দিন শেখায় নাই, কোরআন শেখায় নাই, সেই সমস্ত সন্তানগুলো সেখানে বাপকে রেখে আসছে। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর যে প্রান্তেই যান না কোনো বৃদ্ধাশ্রমে কোনো আলেম, কোনো হাফেজের কোনো বাপ মাকে সেই বৃদ্ধাশ্রমে পাবেন না। আসতে কোন কেন? পাওয়া যাবে? পাওয়া যাবে না। এই জন্য সন্তানগুলোকে শিক্ষাদানের ক্ষেত্রে দ্বীনি শিক্ষা দেওয়ার দরকারও আছে না নাই?
আসতে বলবেন না, আছে না নাই? আছে। নাম্বার 3 হলো রসুল এক নাম্বার বলেন নামাজের কথা, নাম্বার 2 বললেন বাপ মার কথা। আজকের সমাজে বাপ মা বড় অবহেলিত। আপনি গ্রামে গ্রামে খোঁজ নেন, বাপ মা ডুকরে ডুকরে কাঁদে। কার কাছে বলবে? সন্তানদের কথা বলতে পারে না। শিক্ষিত সন্তান, এমএ পাস করেছে, ডিগ্রি পাস করেছে, চাকরি বাকরি সব আছে, কিন্তু বাপ মার সঙ্গে নাফরমানি করে, খারাপ আচরণ করে। আপনি কি জানেন গোটা দুনিয়ার সমস্ত আমল আপনি করে শেষ করেছেন, বাপ মা নারাজ, আপনাকে জাহান্নাম যেতে হবে। কি কোথায় যেতে হবে? জাহান্নাম যেতে হবে। নাম্বার 3 হলো ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করে দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়া। আপনি কি জানেন এই দুনিয়াতে একটা মৌত আছে, শ্রেষ্ঠ মৌত, সেটা হচ্ছে জান্নাতে যাওয়ার রাজপথ, শহীদে মৌত। কি মৌত বলেন? শহীদে মৌত। আর শহীদে মৌতের জন্য জিহাদের প্রয়োজন আছে না নাই বলেন? আছে। রাসূল জিহাদ করেছেন একবার না বারবার? বারবার জিহাদে গেছেন। কতবার জিহাদে গেছেন তিনি? ৮৬টা যুদ্ধ তার সময় পরিচালিত হয়েছে। জিহাদের ময়দানে তিনি অংশগ্রহণ করেছেন, রক্ত ঝরিয়েছেন, শরীর থেকে অঙ্গগুলো ভেঙে গেছে, দাঁত ভেঙেছে, মাথার মধ্যে লোহা ঢুকেছে, দেহের মধ্যে লোহা ঢুকেছে, অসংখ্য পাথরের ক্ষত চিহ্ন নবীর দেহকে স্পর্শ করেছে। দিন কায়েমের জন্য যদি জিহাদ করতে গিয়া নবীর দেহ থেকে যদি রক্ত ঝরে, সেই দিন কায়েমের জন্য আমাদেরও যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয়, দিতে রাজি আছেন নাকি? সবাই কি দিতে রাজি আছেন? যদি জীবন দিতে হয় রাজি আছেন? রক্ত দিতে হয় রাজি আছেন? এমন জিহাদি তামান্না রাখেন? কার একটু হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে দেখায় দেন তো। নারায়ে তাকবীর! জিহাদ 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 চাই। হ্যাঁ, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। জোরে বলে আমিন। এত সময় কেমনে গেল বুঝলাম না। 2 ঘন্টা হয়ে গেল কেমনে? যতটুকুন হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। সবাই কি ফজর পড়বেন? ফজর পড়বেন কারা কারা? হাত তুলে দেখেন দেখি। ফজর পড়বেন কারা কারা? অনেকে হাত তোলে নাই, ভাবতেছে হুজুর তুলে কি করবো, ওয়াদা ভঙ্গ যদি হয়, এরকম ভাবতেছেন। তোলেন না, একটু হাত তোলেন না। কারা কারা ফজর পড়বেন? একটু হাত তোলেন। ফজর বলে ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামা। হ্যাঁ, মা বোনদের, মায়েরা নামাজ পড়ে তো? পড়ে না? তাদের তো নামাজ নাই। তো মাসে একটা সময় আছে, নামাজ আছে। আমাদের তো অবসর নাই, তাদের কোনো অবসর আছে নাকি? আমাদের তো অবসর নাই, তাদের অবসর আছে না নাই? আচ্ছা, মাসে 3 দিন থেকে 10 দিন পর্যন্ত তাদের নামাজ লাগিয়ে না, কিন্তু 10 দিনের জায়গায় ঠেলে নিয়ে যায় আরো 20 দিন। আরো কদিন নিয়ে যায়? এটা করা যাবে না। আল্লাহ পাক আপনাদের তো একটা অবকাশ দিয়েছেন, আপনি সুস্থ হয়ে যাবেন, নামাজটা ধরে ফেলবেন। নামাজকে কখনো কাজা করা যাবে না, নামাজকে কখনো নষ্ট করা যাবে না। সঙ্গীত গাইতে হবে। যে বর্তমান সমাজে যুব সমাজ অনেকে মাদক, সকল প্রকার নেশা থেকে আল্লাহ পাক যুব সমাজকে হেফাজত করেন। জোরে বলি আমিন, আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, গজল শুনতে চেয়েছেন, বলবো? শুনবেন? আগ্রহ আছে? আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। ধরার তামাম মনি মুক্তায় পন্না হীরা সোনা দানায় হয় না তাহার দাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। ডাকলে ও নাম সোহাগ ভরে, নিত্য জোয়ার প্রেম সাগরে। ডাকলে ও নাম মনেরই কাবায়, নাচে রক্ত ঘাম। আল্লাহু বলেন, আল্লাহু আল্লাহু
কি যে মধুর নাম, ধরার তামাম মনি মুক্তায় পন্না হীরা সোনা দানায় হয় না তাহার দাম। আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম। জি, আমরা এখন দোয়া করি। আমরা চাইবো কার কাছে বলুন তো? আচ্ছা, মাশাআল্লাহ। কি বললো? না, চাচা যে হঠাৎ করে যাবার ধমকিত হয়, এটাতে সমস্যা না। চাচা আজকে ওয়াজ আমার বের করছে কিছু, আলহামদুলিল্লাহ। জি, আবার শোনাবো। হ্যাঁ,